হ্যাঁ, সালমান তো আমার বন্ধুই ছিল। সিনেমা করার পর থেকে তো আমরা একদম বুজম ফ্রেন্ডে পরিণত হলাম। সালমানের আজকে মৃত্যুবার্ষিকী, তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং একটা জিনিস জোর গলায় বলতে পারি, সালমান যদি থাকতো বেঁচে এই অনুষ্ঠানে আসতো ডাকলেই। ও কথা বলি ছোট করে, এখানে মেসেজ দেওয়ার কিছু নাই, এটা দায়িত্ববোধের জায়গা থেকে করা। আজকে এই যে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের এই আয়োজন, এখানে গান গেতে এসছি আমি আর রুমানা, এটা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকেই এসছি। তো নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশকে অনেক ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। থ্যাংক ইউ। শিল্পীদের তো মানে বানভাসী মানুষ, যে কোনো বিপর্যয়ে তারা এগিয়ে আসে। আমরা দেখছি অনেকেই চেষ্টা করছেন, আপনারা আসলেন, তারপর আবার অনেকেই আছে চুপচাপও আছে। তো আপনি সবাই এগিয়ে আসলে তো বন্যার্তদের উপকার হয়। আর চুপচাপ যারা আসে তাদের চুপচাপ থাকার নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি তো হঠাৎ করে বলতে পারবো না তারা কেন চুপচাপ আছে। বিকজ এত এইরকম একটা দায়িত্ব কারো নেবার সুযোগ থাকলে কেউ নেয় না, এটা তো আমার মনে হয় না সম্ভব। আমাকে যখনই বলা হলো যে ফ্লাডেড কনসার্ট আমরা এখন থেকে না, প্রতিবারই করে আসছি ফ্লাডেড কনসার্ট। এবং এবার এই যে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের ফ্লাডেড কনসার্টের জন্য গান গাইতে বলাতে আমি নিজেকে প্রাউড ফিল করি। ভাইয়া, আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটা চ্যাট গ্রুপ নিয়ে বেশ আলোচনা হচ্ছে, আলো আসবেই। সেখানে একদল শিল্পী আছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং দেখে নেওয়ার কথাবার্তা বলছিল। এই ব্যাপারটা নিয়ে আপনি যেহেতু রাজনৈতিক সচেতন একজন ব্যক্তি, কি বলবেন? যারা বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের পক্ষে বলার মতন কোনো ইচ্ছা আমার নাই। অনেক গ্যাপ হয়ে গেছে। আর মানে একটু কাজ নিয়ে যদি কথা বলি, যে আগুন ভাই একটা সময় দেখা যেত রেডিওতে আমরা ছোটবেলায় শুনতাম আপনার সেই গান, আর এখন রেগুলার পাচ্ছি না কেন? মানে বয়স হয়ে গেছে এই কারণে নাকি অন্য কারণ? না না না, বয়স তেমন কিছুই হয় নাই, বিকজ আই এম অনলি 53। আর জীবনে আরও মিনিমাম 25টা বছর বাকি আছে আমার কাজ করার, এই জন্য ওটা নিয়ে কোনো টেনশন নেই। আর কে কখন পাচ্ছে কে কখন পাচ্ছে না, এটা ডিপেন্ড করবে তার উপর, সে কি দেখছে না শুনছে এটার উপরে। আমার কোনো অসুবিধা নেই, আমি গানও গেয়ে যাচ্ছি, কনসার্ট করে যাচ্ছি, আই এম অ্যাক্টিভ। ভাইয়া, আমি একটু একটা বিষয় জানতে চাইছিলাম, যেহেতু আজকে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আরও একটি দিন রয়েছে আজকে, সেটি হলো আমাদের প্রয়াত নায়ক সালমান শাহর আজকে মৃত্যুবার্ষিকী 6 সেপ্টেম্বর। আমরা যখন শিশু ছিলাম, আসলে ছোট, তখনই ওনার মুভিতে আপনার গান শুনে আসলে আমরা বেড়ে ওঠা। তো আজকে সালমান শাহর মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে আপনি যদি কিছু বলেন। সালমানের আজকে মৃত্যুবার্ষিকী, তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং একটা জিনিস জোর গলায় বলতে পারি, সালমান যদি থাকতো বেঁচে এই অনুষ্ঠানে আসতো ডাকলেই। ও সবার সাথে ছিল, সবার পাশে থাকার চেষ্টা করতো, বিশেষ করে যারা বিপদে পড়েছে তাদের। ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ, মানে সালমান শাহ যখন শুরু করেন আপনি তারও আগে, এবং সালমান শাহর কণ্ঠে আপনার কণ্ঠ। সালমান শাহ মানেই হচ্ছে আগুন, সেই গান, এই যে রিলেট করা, আমি এখনও রিলেট করি। আমি সালমান শাহ মানেই হচ্ছে আগুন ভাই গাইবে, এবং সেটাই আমি শুনতে চাই। এইটা কীভাবে সিঙ্ক হয়েছিল? এগুলো কিছু কিছু জিনিস থাকে যেগুলো সিঙ্ক হয়ে যায়, তো এটাও সেরকম একটা ব্যাপার। আমাদের এরকম কোনো প্ল্যান নিয়ে আমরা কাজ শুরু করি নাই যে সালমানের সব গান আগুন গাবে, এরকম কিছু না। এটা আসলে কাকতালীয়ভাবে হয়ে গেছে, এবং দর্শক যে এই জিনিসটা গ্রহণ করে নিয়ে এটাকে এই 32-33 বছর ধরে লালন করে যাচ্ছে, এটা আমার জন্য বিরাট একটা পাওয়া। সালমান শাহ আজকে বেঁচে থাকলে তার বয়স হতো 53, হ্যাঁ, আপনিও 53। তার সঙ্গে খুব মধুর স্মৃতি, দারুণ সম্পর্ক, স্টেজের বাইরে, সিনেমার বাইরে ছিল কিনা? হ্যাঁ, সালমান তো আমার বন্ধুই ছিল। সিনেমা করার পর থেকে তো আমরা একদম বুজম ফ্রেন্ডে পরিণত হলাম। মধুর স্মৃতি আসলে ওভাবে বলার থেকে ওর সাথে আমার কাজের সম্পর্কগুলো ছিল অনেক বেশি। মানে যেখানেই ওর প্লেব্যাক হচ্ছে কিংবা ওর কাজ হচ্ছে, সেখানে ওর কাজ না থাকলে ও সবসময় চলে আসতো আগেই। এটা ছিল সালমান শাহ। ধন্যবাদ। বাবা বলে ছেলে নাম করবে, সেই গানটার কি একটা, মানে যেহেতু তার আজকে সেই গানটার দুটো কলি আমরা স্টেজে শুনতে পারবো, এখন না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।